কিন্তু আপনারা ঠিক এই গান গেয়েই আবার ভোট চাচ্ছেন, ভোট প্রচারণা করছেন। তো এখানে তো একটা দ্বিচারিতা হয়ে গেল না? তারপর নারীদের ক্ষেত্রে আপনাদের এক এক সময় সকালে একটা বক্তব্য, বিকালে একটা বক্তব্য, রাতে একটা বক্তব্য। এত বক্তব্যের মধ্যে চলাটা তো মারাত্মক ভুল হয়ে যাবে আমাদের। আমরা তো কনফিউজ, মানে আমরা কোনটা মেনে নিব? আপনারা বলছেন নারী ঘরে থাকলে তাদেরকে সম্মানিত করা হবে। এখন একটা নারী যখন ঘরে থাকবে, আপনারা তাদেরকে কিভাবে সম্মানিত করবেন? মানে আমাকে জেলখানায় আটকে রেখে আপনারা কি আমাকে মুরগ পোলাও দিয়ে 3 বেলা খাওয়াবেন, স্বর্ণ অলংকার দিয়ে ভরিয়ে রাখবেন? এটা একটা প্রশ্ন, এটা স্পষ্ট করতে হবে আপনারা কিভাবে তাকে সম্মানিত করবেন। আপনারা বলছেন তাদের কর্ম ঘন্টা হবে 5 ঘন্টা। হ্যাঁ, এটাও একটা সুন্দর উদ্যোগ, কিন্তু সেটা কি আমাদের দেশের, আমাদের যে সরকারি বেসরকারি চাকরির সাথে এটা কি যাবে? মানে এটা কি আপনারা কোনো গবেষণা করে তারপরে বলছেন? এখন এসে আপনারা আবার বলছেন যে একটা পুরুষ একটা নারী যখন একসাথে থাকবে সেটাই রেপ হিসেবে গণ্য হবে। তখন যখন একটা মেয়ে ভিকটিম হবে, তাকে তো ভিকটিমের উপরে তার আরো ভিকটিম বানানো হবে, সে তো তার বিচারটাও পাবে না। এখানে তো আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা এটা করব, আমরা নারীদেরকে এই অবস্থানটা দিব। বিএনপি তো স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমাদের কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। তারা নারী নিয়ে কিন্তু এত আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু আপনারা তো দেখাচ্ছেন। মানে আপনারা যেগুলা করছেন, যেগুলা বলছেন, একটার সাথে একটা আমরা মিল পাই না। এখন যেহেতু আমরা মিল পাই না, তাহলে আমরা ন্যায় এবং ইনসাফটা বুঝবো কিভাবে? এটা যদি আপনারা একটু ক্লিয়ার করতেন, তাহলে আমরা অন্তত খুবই উপকৃত হতাম। কারণ এর আগে কি হয়েছে সেটা আমাদের জানার কোনো প্রয়োজনীয়তা নাই। 1947-এ কি হয়েছে, 71-এ কি হয়েছে, তারপর হচ্ছে 1991 সালে কি হয়েছে, এগুলা আমাদের প্রশ্নের এখন বাইরে। আমরা যেহেতু দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি 2024-এর পরে, এখন আমাদের দ্বিতীয় স্বাধীনতা মেনে নিয়েই এখন আমরা আগামীতে আমরা কিভাবে চলবো সেটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা যদি ক্লিয়ার না হই, তাহলে তো আমরা একটা কনফিউজের মধ্যে পড়ে যাই, আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে আসলে আমরা করবোটা কি, আমরা ভোটটা কাকে দিব।